টাকা এমন একটা শব্দ যা শুনলে মরা মানুষেরও চোখ বড় বড় হয়ে যায়। আর যদি শোনা যায় শুয়ে বসে টাকা কামানোর কোনো রাস্তা আছে, তাহলে তো কথাই নেই। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি শেয়ার বাজার আসলে কি, একদল বলবেন ভাই ওটা তো একটা জুয়ার আড্ডা, গেলেই ফতুর। আরেক দল ফিসফিস করে বলবে আরে না, ওটা হলো টাকা ছাপানোর মেশিন, শুধু বুদ্ধি করে বোতাম টিপতে হয়। এখন সত্যিটা কি? কুদ্দুস মিয়ার মতো সব হারিয়ে রাস্তায় বসা, নাকি ওয়ারেন বাফেটের মতো হাজার কোটি টাকার মালিক হওয়া? আজকের ভিডিওতে আমরা শেয়ার বাজারের পেটের নাড়ি ভুড়ি সব বের করে ফেলব। আপনি যদি মনে করেন শেয়ার বাজার মানেই হলো লটারি, তাহলে আগামী কয়েকটি মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই পপকর্ন হাতে নিন আর নড়ে চড়ে বসুন, কারণ আজ আমরা শেয়ার বাজারের A to Z এমনভাবে শিখব যা আপনার দাদিমাও বুঝবে। আচ্ছা, গল্পের শুরুতে আমাদের বন্ধু মফিজের সাথে পরিচয় করিয়ে দিই। মফিজ একদিন চায়ের দোকানে শুনল তার পাড়ার বড় ভাই শেয়ার বাজারে 1 লাখ টাকা খাটিয়ে 3 দিনেই সেটা 2 লাখ করে ফেলেছে। মফিজের তো মাথায় তখন টাকার নেশা। সে ভাবল, ধুর, পড়াশোনা আর চাকরি করে কি হবে, তার চেয়ে বাবার পেনশনের টাকাটা শেয়ার বাজারে ঢেলে দিই, আগামী মাসে আমি হব এলাকার নতুন চৌধুরী সাহেব। মফিজ কোনো আগা মাথা না ভেবেই, কিচ্ছু না জেনেই হুট করে টাকা লাগিয়ে দিল। ফলাফল, 2 সপ্তাহ পর মফিজের 1 লাখ টাকা হয়ে গেল 30,000। এখন মফিজ বলে শেয়ার বাজার ভুয়া, শেয়ার বাজার জুয়া। এখন আপনার কাছে আমার প্রশ্ন, মফিজ কি বিনিয়োগ করেছিল নাকি জুয়া খেলেছিল? উত্তরটা ঝটপট কমেন্টে জানান তো। আসলে শেয়ার বাজার কোনো জুয়ার বোর্ড না, আবার আলাদিনের চেরাগনা। এটা একটা পিওর বিজনেস। চলুন একদম গোড়া থেকে বুঝি শেয়ার বাজার জিনিসটা আসলে কিভাবে কাজ করে। ধরুন মফিজ ঠিক করলো সে একটা স্পেশাল চায়ের দোকান দেবে। তার পকেটে আছে 10,000 টাকা, কিন্তু দোকান দিতে লাগবে 1 লাখ টাকা। মফিজ তখন তার 9 জন বন্ধুকে বলল, দোস্ত, তোরা আমাকে 10,000 করে টাকা দে, তাহলে আমরা মোট 10 জন মিলে দোকানটা শুরু করতে পারবো। বন্ধুরা রাজি হলো। এখানে মফিজ কিন্তু একা মালিক না, ওই 10 জন বন্ধু দোকানের মালিক। মোট 1 লাখ টাকাকে যদি আমরা ছোট ছোট 10টা ভাগে ভাগ করি, তাহলে এক একটা ভাগেরই নাম হলো শেয়ার। বছর শেষে দোকান থেকে যদি 50,000 টাকা লাভ হয়, তাহলে মফিজ একা সেই টাকা নেবে না, 10 জন বন্ধু সমানভাবে 5,000 করে ভাগ করে নেবে। এটাই শেয়ার বাজারের একদম বেসিক কনসেপ্ট। আপনি টাকা দিয়ে কোনো কোম্পানির মালিকানার একটা ছোট্ট অংশ কিনছেন। এখন প্রশ্ন হলো, বড় বড় কোম্পানিগুলো শেয়ার বাজারে আসে কেন? ধরুন মফিজের চায়ের দোকান খুব হিট হয়ে গেল। এখন সে চায় ঢাকায় একটা বিশাল চায়ের ফ্যাক্টরি বানাতে, কিন্তু ফ্যাক্টরি বানাতে লাগবে 10 কোটি টাকা। মফিজের কাছে এত টাকা নেই, ব্যাংকও এত লোন দেবে না। তখন মফিজ ঠিক করলো সে পাবলিকের কাছে হাত পাতবে। সে বলল, ভাই সব, আমার কোম্পানিতে টাকা লাগান, আমি আপনাদের মালিকানা দেব। কোম্পানি যখন প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রি করার জন্য বাজারে আসে, সেটাকে বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এটাকে প্রাইমারি মার্কেট বলে। এখান থেকে শেয়ার কেনার মানে হলো আপনি সরাসরি মফিজের কোম্পানির পার্টনার হলেন। কিন্তু ভাই, আপনি যদি আজ শেয়ার কেনেন আর কাল আপনার টাকার দরকার হয়, তখন আপনি শেয়ারটা কার কাছে ফেরত দেবেন? মফিজের কাছে? না, মফিজ তো টাকা নিয়ে ফ্যাক্টরি বানাচ্ছে, সে টাকা ফেরত দিতে পারবে না। তখন আপনাকে যেতে হবে সেকেন্ডারি মার্কেটে বা স্টক এক্সচেঞ্জে, যেমন বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ হলো একটা বিশাল বাজারের মতো। এখানে লক্ষ লক্ষ মানুষ শেয়ার কেনাবেচা করছে। আপনার টাকার দরকার হলে আপনি অন্য আরেকজন মানুষের কাছে আপনার শেয়ারটা বিক্রি করে দেবেন। এখানে কোম্পানি বা মফিজের কোনো হাত নেই। হাত বদলটা হচ্ছে আপনার আর আরেকজন ক্রেতার মধ্যে। এই কেনাবেচাটা যেখানে হয়, সেটাই হলো শেয়ার বাজার। আর এই কেনাবেচা করার জন্য আপনি তো সরাসরি এক্সচেঞ্জে গিয়ে চিৎকার করতে পারবেন না। আপনাকে যেতে হবে একজন ব্রোকারের কাছে। ব্রোকার হলো ঘটকের মতো। আপনি ব্রোকার হাউসে একটা বিও অ্যাকাউন্ট খুলবেন। ব্যাংকে টাকা রাখতে যেমন অ্যাকাউন্ট লাগে, শেয়ার রাখতে লাগে বিও অ্যাকাউন্ট। আপনি অ্যাপের মাধ্যমে বা ব্রোকারকে ফোন দিয়ে বলবেন শেয়ার কেনো, তারা কিনে দেবে। বলবেন বেচো, তারা বেচে দেবে। মাঝখান থেকে তারা সামান্য কিছু কমিশন নেবে। সিস্টেমটা একদম পানির মতো সহজ। এখন মফিজ তো শেয়ার বাজারে চলে এলো, কিন্তু শেয়ারের দাম বাড়ে বা কমে কেন, এটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়া দরকার নেই। কাঁচা বাজারে ইলিশ মাছের কথা ভাবুন।
বাজারে ইলিশ কম, কিন্তু কেনার জন্য মানুষ পাগল। তখন মাছের দাম কি হবে? হু হু করে বাড়বে। শেয়ার বাজারও তাই। যদি মফিজের কোম্পানি ভালো ব্যবসা করে, সবাই তখন মফিজের শেয়ার কিনতে চাইবে। কেনার লোক বেশি কিন্তু শেয়ার কম, তখনই শেয়ারের দাম রকেটের গতিতে ওপরে ওঠে। একে বলে বুল মার্কেট বা ষাঁড়ের গুঁতো। আবার উল্টোটা ভাবুন, মফিজের কোম্পানি লস করছে, কেউ ওই শেয়ার রাখতে চাইছে না, সবাই বিক্রি করে পালাতে চাইছে, তখন শেয়ারের দাম ধপাস করে পড়ে যাবে। একে বলে বিয়ার মার্কেট বা ভাল্লুকের থাবা। এখন আসল কথায় আসি, মানুষ কেন বলে শেয়ার বাজার জুয়া? কারণ আমাদের দেশের 90% মানুষ মফিজের প্রথম অবস্থার মতো। তারা কোম্পানি কি করে, তার ভবিষ্যৎ কি, লাভ কেমন, কিচ্ছু দেখে না। তারা দেখে ফেসবুকে রফিক ভাই বলেছে এই শেয়ারের দাম বাড়বে, ব্যাস হুমড়ি খেয়ে সেটা কেনা শুরু করে। এটাকে বিনিয়োগ বলে না, এটাকে বলে হুজুগে মাতাল হওয়া।